চা বাগান এলাকায়, বিশেষ করে এই যে আমি এখন শ্রীমঙ্গলের একটি চা বাগান ঘেরা এলাকায় আছি, এখানকার মানুষদের পিএলআইডি চিকিৎসা কিভাবে হবে এবং পিএলআইডি যাতে না হয় সেজন্য তারা কি কি ধরনের প্রিকশন নেবে, সাবধানতা নেবে, সেই বিষয়টি নিয়ে আমি আজকে কথা বলছি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ শাহ আলম, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ, স্পাইন সার্জন, লাইফ মেম্বার, বাংলাদেশ অর্থোপেডিক্স সোসাইটি। পাশাপাশি আমি একজন ইয়োগা ইনস্ট্রাক্টর। ইয়োগার মাধ্যমে, প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এবং মেডিকেল সায়েন্স ব্লেন্ড করে কিভাবে বিভিন্ন রোগগুলো নিরাময় হয় সেই বিষয়টি নিয়ে আমি বরাবরই কথা বলি। আজকে আমরা জানবো চা বাগানের যারা কর্মচারী বা শ্রমিক তাদের কয়েকটি বিশেষ নিয়ম যেটি ফলো করলে তাদের পিএলআইডি হবে না, বা পিএলআইডি রোগী যদি হয়েও থাকে তার যাতে করে আরও বেশি পায়ের দিকে ঝিঝি অবশ ব্যথা না যায়, তার যাতে করে অপারেশন না লাগে, সেই বিষয়টি নিয়ে প্রিভেন্টিভ মেথডগুলো নিয়ে কথা বলবো। প্রথমত, যারা চা বাগানে কাজ করে আমরা জানি যে তারা পেছনে একটা ঝুড়ি নেয়, এই ঝুড়িটা নিয়ে ওখানে তাদের লোডটা নেয়। চা বাগানের শ্রমিকদের যেটা সমস্যা হয়, বারবার সামনে ঝুঁকে কাজ করতে হয় অথবা দীর্ঘ সময় ঝুঁকে ঝুঁকে চা তুলতে হয় বা চায়ের গাছের যত্ন নিতে হয়, স্প্রে করতে হয়। তাদের উচিত হলো, যেহেতু দীর্ঘ সময় এই কাজগুলো করছে, তাদের পিএলআইডি হওয়ার সম্ভাবনাটা তাদের বেশি, যদি না সঠিক নিয়মে তারা চা লোডটা তোলে। তো লোড তোলার সঠিক নিয়ম আমরা জানি, চা বাগানের শ্রমিকরা যেটা করে যে পিঠে একটি ঝুড়ি রাখে, সেখানে চা তুলে তুলে রাখে। এই ঝুড়ির ভিতরে কতটুকু চা থাকলে ভালো? কমপক্ষে 10 কেজি হলি, 10 কেজি থাকলে ভালো। 10 কেজির উপরে অনেক বেশি যদি হয়ে যায় তাহলে সেটা দীর্ঘক্ষণ বহন করলে কোমরের জন্য মারাত্মক ক্ষতিকর। সেজন্য 10 কেজি হলেই সেটা আবার শিফট করে চাটা রেখে দিয়ে তারপর আবার আসতে হবে। এখন এই যে চা যখন শিফট করে তখন যে লোডটা নেয় চায়ের একজন আরেকজন যদি নেয় সেটা ভালো হয়, নিজে নিজে না নিয়ে। যেমন নিজে নিজে যদি সামনে ঝুঁকে তারপরে বসে তারপরে এইভাবে নিতে যায়, তখন তার কোমরে চাপ পড়ে যায়। সেটা না করে অন্য একজনের সহায়তা নিয়ে এই কাজটি করতে হবে। আর চা বাগানের শ্রমিকদের যেটা করতে হয়, সাধারণত উঁচু টিলাগুলোতে উঠতে হয়। এই টিলাতে ওঠার সময়, নামার সময় যখন তারা লোডের জিনিস নেয় তখনও একই সাবধানতা, কোনো কারণে যেন পা স্লিপ না খায় বা পা যেন হঠাৎ করে উঁচু থেকে ধপাস করে একটু পড়ে না যায়, তাহলে কিন্তু কোমরে ব্যথা খাবে। আর যখন বিশেষ করে লোড থাকে পিঠে, তখন এই সাবধানতার খুব বেশি দরকার। তো চা বাগানের শ্রমিকদের জন্য মেইনলি বিশেষ করে এই লোডের কাজটাই মেইন। এছাড়া যদি কারো এমন হয় যে আরও কিছু লোডের কাজ আছে, যেমন ঔষধ বা সার ছিটানো, সেক্ষেত্রেও লোডের জিনিসটা ধরতে হবে সুন্দরভাবে। একটা লোডে জিনিস উঠানোর নিয়ম যেটা, সেই নিয়ম অনুযায়ী উঠাতে হবে। সামনে ঝুঁকে নিচু হয়ে উঠানো যাবে না। শ্রীমঙ্গলের অর্থাৎ চা বাগান এলাকার যে কারো যদি পিএলআইডি হয়ে থাকে তাদের জন্য কিছু সাবধানতা আছে। যদি পিএলআইডি হয়ে থাকে বা তীব্র কোমরে ব্যথা হয়ে থাকে, তাহলে যখন তীব্র কোমরে ব্যথা হয় তখন তাদের পাহাড়ে ওঠা নামা এই কাজটা বন্ধ রাখতে হবে, লোডের জিনিস নেওয়া বন্ধ রাখতে হবে, এমনকি কাজ থেকেও বিরতি দিতে হবে 14 দিনের জন্য। আমরা জানি যে শুধুমাত্র সমান জায়গাও যদি কেউ হাঁটে তবুও ব্যথা শুরু হয়ে যায়। কাজেই টিলায় বা পাহাড়ে যখন ওঠা বা নামা হচ্ছে তখন তো আরও সেটা মারাত্মক আকারে ডিস্কের উপর চাপ ফেলবে। সেই জন্য চা বাগান এলাকার বিশেষ সাবধানতা হচ্ছে, টিলায় ওঠা যাবে না। যখন আপনার পিএলআইডি সিরিয়াস ব্যথা হয় বা যখন পায়ে ঝিঝি অবশ এগুলো বেশি হয়, তখন 14 দিনের জন্য টিলায় ওঠা বন্ধ। পাশাপাশি তাদের এই 14 দিনের মধ্যে প্রথম 2 দিন কমপ্লিটলি বেড রেস্ট নিতে হবে এবং 2 দিন পর সামান্য নড়াচড়া করতে পারবে, এবং 14 দিন পর তাদেরকে ব্যায়াম শুরু করতে হবে এবং ধীরে ধীরে চা বাগানের কাজগুলো সবই করতে পারবে। আসলে চা বাগানের শ্রমিকদের সবচেয়ে বেশি রিস্কি সময়টা হচ্ছে বর্ষাকাল, যে সময়ে যে সামান্যতম পা যদি স্লিপ খায়, আমি বলছি না যে একদম ধপাস করে পড়ে গেল, এই লেভেল পর্যন্ত গেলে তো সেটা ডেঞ্জারাস, সেটা তো সবার জন্যই খুবই বিপজ্জনক। কিন্তু সামান্য একটু স্লিপ খেয়ে, এই এক বিঘত পরিমাণ স্লিপ খেয়ে পড়ে গেল, তখনই কিন্তু কোমরে মারাত্মক চাপ পড়ে। সেই জন্য বর্ষাকালে চা বাগানের শ্রমিকদের, চা বাগানের অন্যান্য কর্মচারীদের, এমনকি যারা টিলায় বসবাস করে তাদের জন্য খুবই বেশি সাবধান থাকতে হবে, যাতে করে পিএলআইডি আপনার নতুন করে জন্ম না নেয়, ডিস্ক প্রোলাপস না হয়। পিএলআইডি রোগীদের জন্য শ্রীমঙ্গলের এই চা বাগান ঘেরা একটি সুন্দর মনোরম এই এলাকা থেকে আপনাদের জন্য এটাই হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মেসেজ।